বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি রেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটর সাইকেলের পাশে গেছে আরেকটা মোটর সাইকেল, হাজারো গাড়ি হাজারো মোটর সাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন আমরা যা দেখি সবগুলো সেখানে স্থবির হয়ে আছে। ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এইটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। বাংলাদেশ ভাসছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সংকটটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক, বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব, রাস্তা সবাই মিলে বের করব। আশ্চর্য, এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য সবার আগে হাত দেওয়া হয়েছে আমাদের শিশুদের গায়ে। বলা হয়েছে 3 দিন স্কুল বন্ধ করে ঘরে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। 4র্থ শ্রেণীর একটা ছাত্র জবাব দিয়েছে, আমাদের আর জবাব দেওয়ার দরকার নেই। ও বলেছে এনার্জি সেভ করতে গিয়ে আমরা একটা ক্লাসে 50 জন 60 জন বসে লেখাপড়া করি, একজন শিক্ষক থাকেন। এই লেখাপড়া করতে গিয়ে আমাদের মাথার উপর 4-5টা ফ্যান ঘুরে। এখন বলতেছেন বাসায় বসে শিক্ষা নেব, তো বাসা তো এক একজনের আলাদা, তাহলে 60 জনের মাথার উপরে 60টা ফ্যান ঘুরবে। তো এনার্জি সেভ করলেন কোথায় আপনারা? আপনারা উল্টা পথে চলতেছেন। সে বলেছে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন আবার ডিভাইসে আপনারা আসক্ত করার জন্য শিশুদেরকে ঘরে বন্দি করছে। এইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সামিল। আমরা মেনে নেব না। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাক। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়। কোনো সুরত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার ভেঙে দিবেন, আমরা তা মানব না। এই জন্যে এখানে যারা উপস্থিত তাদের সকলেরই হয় কারো সন্তান, কারো নাতি নাতনি স্কুলে যান, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা বলে দিবেন আমাদের শিশুদের উপরে প্রথমেই এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই এলাকার যে দাবিগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। আমার উপর যেহেতু জাতীয় পর্যায়ের দায়িত্ব আছে, আপনাদের ভালোবাসা আগামী দিনেও পাব। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের জন্য কি করতে পারি, আমি সেই পরামর্শ এবং দোয়াও আপনাদের কাছ থেকে চাই। আমি সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছি, মাননীয় সরকারি দল, এই গদি চিরস্থায়ী কারোর জন্য নয়। আজকে যে জায়গায় আপনারা বসেছেন সে জায়গায় বসে অনেকে দীর্ঘদিন দেশ চালিয়েছেন, আজকে এই সংসদে তাদের একজনও নাই। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একদিন আপনারা বসেছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন।
মনে রাখবেন, অতীতের সরকারি দল বিরোধী দল অনেকেই এখন সংসদে আসতে পারেনি। সুতরাং ভুলে যান কে সরকারি দল আর কে বিরোধী দল, বরঞ্চ সম্মান করুন জনগণকে, অধিকারের জন্য, অধিকার দেওয়ার জন্য চেষ্টা করুন, আল্লাহ সম্মানিত করবেন। আজান হয়ে গেছে, আপনাদেরকে আবারও শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। অফিস চালু হলে আপনাদের দাওয়াত থাকলো এবং সংসদেও আপনাদের দাওয়াত থাকলো। যারা সংসদ অধিবেশন দেখতে চান ইনশাআল্লাহ তাদেরকে আমরা সুযোগ করে দেব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, একান্তভাবেই মহান মাবুদের অনুগ্রহে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ঢাকা 15 আসন থেকে জাতীয় সংসদের সদস্য হয়েছেন এবং একই সাথে প্রধান বিরোধী দলীয় নেতার আসন গ্রহণ করেছেন। আমরা এই জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করি। একই সাথে আপনাদেরও কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল, বহুমুখী উস্কানি ছিল, ষড়যন্ত্র ছিল। কোনো কিছুকে তোয়াক্কা না করে মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে এবং আমাদের প্রিয় নেতাকে আপনাদের হৃদয় থেকে গ্রহণ করে আপনাদের এলাকার প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠিয়ে একই সাথে যেমন আপনারা গৌরবান্বিত হয়েছেন, আমরাও গৌরবান্বিত হয়েছি, বাংলাদেশ গৌরবান্বিত হয়েছে, তথা সারা বিশ্বের যেখানেই মুসলিম নরনারী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের নাগরিকবৃন্দ রয়েছেন, তারা সবাই আনন্দিত হয়েছেন, উৎফুল্ল হয়েছেন। এই গৌরবের মূল কৃতজ্ঞতা পাওয়ার, এই গৌরবের মূল সম্মান পাওয়ার অধিকারী হচ্ছেন আপনারা। এজন্য আপনাদেরকে আমরা স্যালুট জানাই এবং আপনাদের কাছে তিনি যে ওয়াদা করেছিলেন তিনি নির্বাচিত হলে আপনাদের পাশেই থাকবেন, আপনাদের কথা শুনবেন। আমরা দেখছি নির্বাচনের পরে, জাতীয় সংসদে শপথ নেওয়ার পরে আপনাদের এলাকায় এসে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে পরিচ্ছন্ন রাখার তিনি যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তিনি যে গাইডলাইন দিয়েছেন এবং একই সাথে প্রায় প্রত্যেকটা জুমাবারে কোনো না কোনো মসজিদে জুমার নামাজ আদায় করছেন, ওয়াক্তিয়া নামাজে বিভিন্ন মসজিদে জামাতে নামাজ আদায় করে আপনাদের সাথে কুশল বিনিময় করছেন, আপনাদের কথা শোনার চেষ্টা করছেন। একটা অফিস নেওয়া হচ্ছে, আর কিছুদিন পরেই সেখানে তিনি বসবেন। আপনারা মন খুলে ভোট দেওয়ার সময় কাছে গিয়ে তাকে দেখতে পারেন নাই, আপনারা ব্যালট বাক্সে ব্যালট দিয়েছেন, আকাঙ্ক্ষা ছিল কাছে গিয়ে দেখবেন, সেই কাছে গিয়ে দেখারও সুযোগ ইনশাআল্লাহ হবে। আমরা শুধু এটুকু বলতে চাই, জামাতে ইসলামী যে কথা বলে সেই কথা কাজে পরিণত করার জন্য চেষ্টা করে, কথা এবং কাজের মিল রাখার জন্য ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত চেষ্টা করবেন। আপনাদের কাছে শুধু অনুরোধ করব, তাড়াহুড়া করবেন না, হতাশা ব্যক্ত করবেন না, ধৈর্য ধরে থাকবেন। আপনারা এমন এক ব্যক্তিকে পেয়েছেন, তাকে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত আমাদের জন্য, আপনাদের জন্য। সুতরাং তিনি আপনাদের জন্য তার সব কিছু জীবন বাজি রেখে আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে কাজ করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তিনি একা করবেন না, ইনশাআল্লাহ তার পাশে তার কর্মীরা, আমরাও জীবন বাজি রেখে এই এলাকাবাসীকে আজীবন আমরা শ্রদ্ধার চোখে দেখব, আমরা মায়ার চোখে দেখব এবং ইনশাআল্লাহ আপনাদের সমস্যাকে আমরা আমাদের নিজেদের সমস্যা মনে করে প্রত্যেকটা সমস্যা চিহ্নিত করে একটা একটা করে, যেহেতু 5 বছরের জন্য আপনারা নির্বাচিত করেছেন, 5 বছরের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আগাবো এবং এই এলাকার প্রত্যেকটা সমস্যার সমাধান করে আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে গড়ে তোলার জন্য দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক এবং একাকার হয়ে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। সেজন্য সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের পথ চলায় আপনাদের সাথে আমরা আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকার অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।